হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমার ফার্মের প্রথম দিন। আমি আমার ফার্মে কিছু সোনালী বাচ্চা তুলছি। আর আমি এতদিন আমার ঘরে মুরগি পালন করতাম শুধুমাত্র আমার ঘরের ডিমের চাহিদা আর মাংসের চাহিদা পূরণ করার জন্য। আজকে থেকে আমি আমার নতুন জীবনে পা দিলাম। আমার ফার্মে বাচ্চাগুলো উঠাইছি আমি আমার ব্যবসায়ের উদ্দেশ্যে। কারণ জানেনই তো, যখন দিনে দিনে সব কিছুর এতই দাম বেড়ে যাচ্ছে, তখন মানুষকে তো আর এইভাবে চলতে পারবে না। একটা না একটা কিছু কইরা খাইতে হইব। যেহেতু আমার হাজব্যান্ডের এখন বর্তমানে কোনো ইনকাম নাই, সো আমরা এই ফার্মের মাধ্যমে আমাদের নিজেদেরকে আরেকটু সামনের দিকে আগায় নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের ফার্মের এই বাচ্চাগুলা যখন আনছিলাম, এই বাক্সগুলো দিয়ে আনছিলাম। আজকে সকাল 10টার দিকে আমরা এই বাচ্চাগুলো আনছিলাম। আমার বাচ্চাগুলো মোটামুটি সুস্থই। আমি যখন বাচ্চাগুলোকে ছাড়ছি তখন ওদেরকে লাইসোবিট নামের একটা ওষুধ, যেটা আমি আপনাদেরকে দেখাই দেব। লাইসোবিট এই ওষুধটা 10 লিটার পানির সাথে মিক্স করে আমাদেরকে বলছিল যে 4 ঘন্টা পানিটাকে খেতে দিতে হবে। 4 ঘন্টা যখন গেল তখন আমি আমার বাচ্চাদেরকে চিনি মিক্স করে পানির সাথে তারপরে খেতে দিয়েছিলাম। আর 4 ঘন্টা আগেই আমি কিন্তু ওদেরকে যে পেপারগুলো দেখতে পাচ্ছেন, পেপারগুলোতে ছিটিয়ে দিয়েছিলাম খাবার। তার মধ্যেই দেখি একটা বাচ্চার পাগুলাকে কীরকম রক্ত রক্ত করে ফেলছে অন্য বাচ্চাগুলো ঠুকরাইয়া। তারপরে আমি ট্যাপ পেঁচাই দিলাম। আর পাশাপাশি আমার আরেকটা জায়গায় আমার দেশি কিছু মুরগি আছে, যেগুলা নতুন বাচ্চা ফুটাইছে, নামছে। আমি 2টা মুরগার বাচ্চা একসাথে কইরা তারপরে আমি এটাকে খাঁচার ভিতরে রাখবো। আমি ফার্মের মুরগির মতো দেশি মুরগিরকেও কিন্তু ওই রকম খাঁচায় পালন করি। আমি 1 মাস যাবৎ মুরগিকে খাঁচায় পালন করি। আমি এই মুরগিগুলাকে একসাথে করে ফেলছি কারণ আমার খাঁচাই একটা। আর মুরগিগুলাকে বাইরে ছাড়লে মুরগিগুলা মারা যাবে, মায়ের পাইব না। ওই জন্য আমি একটা খাঁচাতেই, একটা মুরগি যেহেতু একসাথে নামছে ওই জন্য একসাথে দিয়ে দিছি। আর সাথে আমি এই মুরগিগুলাকেও একটা বোতলের ভিতরে লেবু ছোটো ছোটো করে টুকরা করে দিয়ে দিছি। আর সাথে কিছু চিনি মিক্স করে এই মুরগিগুলোকেও আমি খেতে দিছি। আমি ফার্মের মুরগিকে যেরকম ফিড খাওয়াই, ওই রকম দেশি মুরগিগুলোকেও কিন্তু আমি সোনালি স্ট্যাটাস ফিড খাওয়াই। 1 মাস পর্যন্ত আমি কিছুই খাওয়াই না, শুধুমাত্র ফিড খাওয়াই। যারা যারা আমার মতো এরকম মুরগি পালতে চান বা জীবনে কিছু করার ইচ্ছা আছে, অবশ্যই তারা আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যেহেতু অভিজ্ঞ না, নতুন, সবাই আমাকে কমেন্টে জানাবেন যে কীভাবে লালন পালন করলে আমার মুরগিগুলো ভালো থাকবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে লাইক করবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন। আর আমি যাতে সামনের দিকে আরও ভালো করতে পারি, ওইটি আপনাদের কাছে কামনা করি। ধন্যবাদ সবাইকে।